চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দারুণ একটা বিষয় শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানের করলা গাছ। আমাদের ছাদ বাগানে বরাবরের মতনই করলা বলেন, ঝিঙা বলেন, তারপর লাউ, চাল কুমড়া এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই যে করলা গাছটা এটা কিন্তু অনেক দিনের গাছ। প্রায় ৪ মাস থেকে ৫ মাস হয়ে গেছে। তারপরেও কিন্তু খুব সুন্দর ফলন দিচ্ছে। আসলে গাছ তো যত্নের উপর নির্ভর করে। আপনি যেরকম যত্ন করবেন গাছটা কিন্তু তেমন ফলন দিবে। আপনি একটা মানুষের যত্ন করলেও কিন্তু সেই মানুষটা আপনার প্রতি দুর্বল হবে। সেরকম একটা গাছের যত্ন যদি করেন সেই গাছটা কিন্তু আপনাকে ভরপুর ফলন দিবে। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের ছাদ বাগানে করলা হয়েছে। এরকম কিন্তু প্রত্যেক দিনই বা ২-৩ থেকে ৩ দিন পরে কিন্তু ৫ থেকে ৬ টা করলা তোলা যায়। আর ৫ থেকে ৬ টা করলা তুললেই কিন্তু ২ দিন অনায়াসে খাওয়া যায়। আমাদের ছাদ বাগানের করলাগুলো কিন্তু বেশ বড় হয়ে থাকে এবং খেতেও কিন্তু খুব সুন্দর। এগুলো দেশি করলার মতো না, খুব একটা তিতা হয় না, যার কারণে খেতেও খুব সুস্বাদু। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদেরকে খাওয়াতে পারলে আমারও খুব ভালো লাগতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা করলাগুলো তুলে নিচ্ছিলাম। এটা তোলার মধ্যেও না অন্যরকম একটা আনন্দ কাজ করে। আপনাদের কার, কার কাজ করে? অনেকেই আছে এখন ছাদ বাগান করে থাকে। এটা আসলে শখের বিষয়। ছাদ বাগান করে থাকে, শখ করাও হয়। পাশাপাশি হচ্ছে নিজেদের খাদ্যের চাহিদাটাও পূরণ করা হয়। আর ফ্রেশ কিছু সবজি খাওয়া মানে এখন বাংলাদেশে ফ্রেশ সবজি খাওয়া মানে তো দুর্লভ বিষয় এবং সবজির যা দাম ১৮০ এরকম হচ্ছে দামের মধ্যে সবজি কিনতে হয়। এত টাকা দিয়ে সবজি কেনা দেখা যায় অনেক সময় সম্ভব হয় না। তো দেখা যায় ছাদ বাগানে এরকম ৫ থেকে ৬ টা করলা তুললেও দেখা যায় যে হয়ে যায়। তারপর চাল কুমড়া রয়েছে, সিম রয়েছে। এগুলো দিয়ে আর কি খাওয়া চলে যায় আমাদের। তো আর ফ্রেশ খাওয়ার মধ্যে আলাদা হচ্ছে আনন্দ আছে। আমাদের ছাদ বাগানের সবজি বলেন, ফল গাছ বলেন, এগুলো আমরা মূলত আমাদের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য কিনে এনেছি এবং একটা শখ পূরণ করার জন্য কিনে এনেছি। আপনাদের কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।